ওরা সিটি কলেজের কাছ থেকে টাকা খেয়ে আমাদের উপর আরো আপনার যাতে মার খাইছে এই ব্যবস্থা করতে আসছে ওরা। ছুরি বার করে আমার এই জায়গায় স্লেপ মারলো, পরে স্লেপ মারার পরে আমার ব্লিডিং বের হতে ছিল। তো আজকে আমাদের কলেজের 184তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। প্রতিষ্ঠাবার্ষিকী প্রোগ্রাম শেষে আমরা যখন 2:30 আমাদের কলেজ বাস নিয়ে বের হতেছিলাম, তখন আমরা আমাদের উত্তরের বাস বিজয় 71 করে রওনা দিয়েছিলাম। তখন আমাদের বাস যখন সিটি কলেজের সামনে পৌঁছে কিছু সন্ত্রাসী অতর্কিত হামলা করে আমাদের বাসে, অস্ত্রসহ আমাদের বাসে হামলা করে। দেন আমাদের বাসে হামলা করে আমাদেরকে আহত করে। আমাদের ড্রাইভার মামা যিনি আছে উনিও গুরুতর আহতের হাত থেকে বেঁচে গেছেন। হাতে ব্যথা পাইছে। ওরা যখন ইট পাটকেল ছুটতেছে তখন আমি জানলা লাগাইতে গেছিলাম। দেন আমার হাতে কিছু একটা লাগছে, ইট বা বড় কিছু। দেন আমার হাতের আঙুল এখানে মচকে গেছে, এক্সরে করছি। দেন আমাকে করে দিছে এইভাবে ডাক্তার। আমাদের ভাইরা যখন হল থেকে গেছে বাস বাঁচাতে, বাস কলেজে ফিরিয়ে আনতে, তখন তাদের উপরও তারা হামলা করে। তারপরে আমরা চলে আসি। দেন সেনাবাহিনী, পুলিশ ওরা উল্টা আমাদের উপরে হামলা করছে। 180 বছরের ইতিহাসে এইটাই প্রথম যখন ঢাকা কলেজের ভিতরে পুলিশ সেনাবাহিনী ঢুকে ইট পাটকেল ছুড়ছে এবং সাউন্ড গ্রেনেড ছুড়ছে। আমাদের অধ্যক্ষ স্যারের রুমের সামনে সাউন্ড গ্রেনেড ছুড়ছে তারা। এটা কেন? জবাব চাই। আমাদের ইন্টারের এক ভাই ইস্তিয়াকসে যান, ওকে মারতে পুলিশ সেনাবাহিনীর গাড়ির পিছনে নিয়ে মারতে ওকে শোয়া ফেলেছে, কুকুরের মতো মারছে। এইভাবে কেন মারছে আমাদের ভাইদের? ওরা আমাদের বাঁচাবে নাকি ওরা সিটি কলেজের কাছ থেকে টাকা খেয়ে আমাদের উপর আরো আপনার যাতে মার খাইছে এই ব্যবস্থা করতে আসছে ওরা? জবাব চাই প্রশাসনের কাছে। যে আমার ক্যাম্পাসের ছোটো ভাই, ওকে দেখি 15-20টা ছেলে মিলে মারতেছিল। তখন আমি ওদের মাঝে যাওয়ার পরে একটা দেখলাম পিছন থেকে সিটি কলেজে একটা ছেলে ব্যাগ থেকে বার করলো ছুরি বার করে আমার এই জায়গায় স্লেপ মারলো। পরে স্লেপ মারার পরে আমার ব্লিডিং বের হতে ছিল। এর উপর দিয়ে আমি পড়ে গেছি। ওরা আমার এই উপর দিয়ে বাঁশ দেওয়া যা পারছে ওদের বেল্ট দেওয়ারা আমাকে মানে মারা হয়েছে। তারপরে আমার যারা ছিল, আমার ক্যাম্পাসে যারা সিনিয়র জুনিয়র ছিল, ওরা আমাদেরকে মিলে আমাকে পিজিতে নিয়ে যায়। পিজিতে নেওয়ার পরে তারপরে ওইখানে সেলাই লাগে, এরপরে ডাক্তার যথেষ্ট পরিমাণ যা লাগছিল ডাক্তার দিয়ে তারপরে এখন আমি ক্যাম্পাসে আসছি। আজকে সেনাবাহিনী আর পুলিশের যে মুখ্য ভূমিকা ছিল ওইটা খুবই হাস্যকর একটা বিষয়। এখানে কি করলো, আমাদের স্যাররা যখন এখানে গেল সমঝোতা করতে, তারা সেখানে সমঝোতা করলো না। তারা আপনারাই দেখছেন আমাদের অডিটোরিয়ামে তারা ভাঙচুর করছে। আমাদের প্রিন্সিপাল স্যারের গাড়ির সামনে রুমের সামনে তারা হামলা করছে। ও সাউন্ড গ্রেনেড মারছে, অনেক ভাই আহত। আমাদের টিচার ইসলামের ইতিহাস বিভাগের একজন শিক্ষক, উনিও অসুস্থ, উনিও এখানে ইনজুরি।